আসুন 5 ওয়াক্ত নামাজ পড়বো। কার ডাকে সাড়া দিব বলেন? কার ডাকে? আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দিনের বেলায় আমার মা বোনেরা প্রতিদিন আমার আল্লাহ 5 বার করে ডাক দেয়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার প্রতিদিন ডাক দেয়, বান্দা ফিরে আয়, ও বান্দারে ফিরে আয়, তোদের জন্য 8টি জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে রেখে দিই। জান্নাতের 8টি দরজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য খুলে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারে প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। বলেন আল্লাহু আকবার। যদি ফজর পড়তে পারি, জোহর পড়তে পারি, আসর পড়তে পারি, মাগরিব পড়তে পারি, এশার নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি হতে পারি, আমার আল্লাহ বলেছেন বিনা হিসাবে জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে রেখে দিয়েছি। ও আমার বান্দারে, যখন তোমরা যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিই। নামাজ পড়া যখন হয়ে যায়, আবার তখন জান্নাতের দরজা বন্ধ করে রেখে দিই। বলেন সুবহানাল্লাহ। তার কারণ জান্নাত হলো দামি, এইটা বান্দা নামাজের সময় আল্লাহ খুলিয়া দেয়। ও বান্দা, তোমরা নামাজ পড়ছো, আমার কোরআন সত্য, আমার কোরআনে ভুল নাই, আমার কোরআনে ভেজাল নয়। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। বলেন সুবহানাল্লাহ। আমরা কার বান্দি? কথা বলেন, কার বান্দি? প্রেম করবো কার সাথে? ভালোবাসা কার সাথে? জীবন দেব কার রাস্তায়? সবকিছু কার রাস্তায়? তেলাওয়াত করেছি কোরআন থেকে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরে আমার বান্দারে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সব আমি আল্লাহর জন্য হতে হবে। কার জন্য বলেন? বলেন কার জন্য? রাজি আছি তো? রাজি আছি তো? কি ফ্যাশন! উড়না পেঁচাইতে কাটা মারতে মারতে মাথার মধ্যে রেখে দেয়, ভুরু পিলাক দেখা যায়, কপালের মধ্যে একটা ফুটাও আছে তাও দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? উড়না গায়ে দেয় না, পাতলা একটা বুরকা পরে। কথা বলেন ঠিক কিনা? পরে কি পরে না? উড়না গায়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন মেয়েরা আছে জর্জেটের পাতলা ওর বুরকা পরিয়া, পাতলা জর্জেটের ওড়না পেঁচাইতে মাথার মধ্যে করে শরীরটা ঢাকে না। কথা বলেন ঠিক না বেটি? হাই হাই হাই, কি বলবো, দুঃখে পরানটা জ্বলে যাই গো মা। আমি নিজের চোখে, আমি কালকে যখন ঢাকা থেকে যখন আসতেছিলাম, শেরপুর নকলা জানকিপুর থেকে মাহফিলে আসতেছিলাম, গাড়ি থেকে নামলাম, নামার পরে আমি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওখানে দেওয়ার পরে দেখলাম কয়েকটা মহিলারা মাথার চুলগুলো ছেড়ে দিয়া মুখে মাস্ক পরা আছে। আল্লাহর কসমে কোরআন হাতে করে বলে গেলাম, ওদের গায়ে একটা উড়না নাই, ওরা পুরুষের চাইতো খারাপ ফ্যাশনে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের মেয়ে কি হিন্দুর মেয়ে আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? একটা মহিলার গায়ে উড়না নাই, চুলগুলো ছেড়ে দিয়েছে, নাকের মধ্যে মাস্ক পরেছে করোনার ভয়ে। কথা বলেন ঠিক কিনা? উড়না নাই। ওদের দিকে তাকাইলে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, মেয়েদেরকে এমন পোশাক পরাই, গেঞ্জি পরাইছে ফতুয়া, মেয়েটা ফতুয়া পরেছে, টাইট ফিট জিন্সের প্যান্ট পরেছে। আমি তাকায় দেখলাম পুরুষের পণ্য যে প্যান্ট আছে ঢিলা ঢালা, আর মহিলার পণ্যেরটা বেশি টাইট ফিট। আমি দেখেছি এইগুলো দেখে দেখে লম্বা লম্বা চুলগুলো খুলে রাখে, করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে। এইটা দেখে দেখে আমার হৃদয়ের একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জাগাইয়া দিয়েছেন। তার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রাস্তায় চললে আউলিয়া হওয়া যায়, আল্লাহ আল্লাহ করতে করতে আউলিয়া হওয়া যায়। চাষি যেমন চাষ না করলে যেমন চাষের মর্ম বোঝে না, স্বর্ণকারে স্বর্ণের কাজ করে, কামারের লোহা বানাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর রাস্তায় চলতে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে হেদায়েতের মালা পরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
এইগুলো দেখে দেখে আমি একটা ছন্দ নিজে লিখেছি, বলবো বলবো আমার পর্দার সাথে মিলাইয়া আমি নিজে লিখেছি। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে মা খুলে ছেড়ে, কি জবাব দিব আমরা হাসরে, কি জবাব দিব আমরা, কি জবাব দিব আমরা হাসরে, কি জবাব দিব আমরা। ঠিক কিনা বলেন? মা বোনেরা খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা যদি না করে কবরে শান্তি পাওয়া, বলেন যাবে কি? ও মা বোনেরা, কবে জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে ডাক দিবেন। আমাদের কোরআন পড়তে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ভয় আমাদেরকে পর্দা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে জাগাইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের ডাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। কে বলেছেন? আমি আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যাইও না। সুবহানাল্লাহ বলেন। কবরে যাইতে নিষেধ করেছেন কে? কবর বলে দিয়েছেন, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি কোরআন শরীফ বুকে করে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি ফজরের নামাজ জলদি পড়ে লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা। আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি জোহরের নামাজ জলদি পড়ে লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, কবরে চলে যাব গো মা। টাকা বলেন, পয়সা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, সব কিছু ছেড়ে আমরা কবরে চলে যাব। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার যত বড় বাহাদুরি হোক না কেন, কোনো বাহাদুরি চলবে না। দুনিয়া যত বাহাদুরি করি না কেন, কবরের মধ্যে কোনো বাহাদুরি চলবে না। আপনি যত টাকাওয়ালা পয়সাওয়ালা হন না কেন, কোরআন ছাড়া কবরে 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ায় যত টাকা পয়সার মালিক হন না কেন, কবরের মধ্যে আমল ছাড়া তার কোনো দাম নাই। কত বলেন ঠিক কিনা? আমলে হয় আউলিয়া আর বে আমলে হয় দেউলিয়া। কত বলেন ঠিক না বে ঠিক? কবরে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কবরের কথা, প্রতিদিন কবরের কথা 20 বার আপনাকে স্মরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কয়বার? কথা বলেন কয়বার? প্রতিদিন 20 বার করে আপনাকে কবরের কথা স্মরণ করা লাগবে। তার কারণ কবরে চলে যাব গো মা। কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম হলো মৌত। মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? মৌতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয়? কোন দেশে যাইতে হয়? আমার মা বোনেরা, মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। এমন একটা জায়গায় যাব, সেই জায়গায় টেলিফোন করে কেউ যোগাযোগ করবে না। ফোন করার মতো কোনো যোগাযোগ আছে নাকি? কোনো ব্যবস্থা আছে নাকি? দুনিয়ায় বিপদে পড়ে গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনগুলো আমাদের বিপদের পাশে আসবে। কবরের মধ্যে এমন একটা বিপদে পড়ে যাব গো মা, ওই কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে। তারপরও আমাদের চিল্লানি আমাদের মা শুনবে না, বাবা শুনবে না, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ শুনবে না, দুনিয়ার কোনো মানুষ আমাদের চিল্লানি শুনবে না। কিন্তু যদি মুমিন মুত্তাকি হয়ে যদি কবরে যাইতে পারি, আমাদের কবরে চিল্লানো লাগবে না। আমরা যখন ভয় পেয়ে যাব গো মা, মাটি গর্জন করবে। মাটির গর্জন শুনিয়া যখন আমরা ভয় পেয়ে যাব, এই কোরআন আমাদের মাথার কাছে জবাব দিবে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলবে, বন্ধুরে ভয় পাইও না, চিল্লাইও না, আমি কোরআন তোমার মাথার কাছে আছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কবরের কথা কোন জায়গার কথা? কোন জায়গার কথা স্মরণ করতে হবে? কবরকে ভয় করতে হবে, কবরের চিন্তা করতে হবে। তার কারণে এই কবর থেকে চলে যাব। আমাদের মা বাবা স্বামী সন্তান যারা দুনিয়াতে আছে গো মা, আমাদের মৃত্যুর পরে সাদা কাফন পরাইয়া মসজিদের চারিপায়া খাটিয়া করিয়া আমাদেরকে তুলে দিবে। ওই কবরে সবাই চলে যাব। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নিয়ে কবরে যাব না। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা বলেন ঠিক কিনা? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই। আমার শেষে বুঝলাম এই দুনিয়ায়, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপনি কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। সুবহানাল্লাহ বলেন। আমার মরণ কখন আসবে কেউ জানবে? কেউ জানবে? আমার মা বোনেরা খেয়াল করুন, লক্ষ্য করে শুনুন। এই দুনিয়ায় সারা জীবন চিরজীবন থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ জানে না। মরণ কখন আসবে? এই দুনিয়ায় চিরজীবন থাকা যাইবে না, থাকার জায়গাও
না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার মা বোনরা আসুন, তওবা তওবা মাসুরা তওবা তওবা কেহ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙ্গিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কুরআনি বুকে জড়াইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ মরিয়া গেলে দিবে সাদা কাফন পড়াইয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব এই বাড়ি ঘর ছাড়িয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। তওবা তওবা মাসুরা তওবা তওবা কেহই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙ্গিও না। ওই না জান্নাতে গেছে মা খাদিজা, নূরের টুপি পড়িয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা আসুন, এক্ষুনি মোনাজাত হবে। মোনাজাতের আগ দিয়া মা বোনরা কবরের কথা স্মরণ করার জন্য আমি নিজেই আরেকটি ছন্দ লিখেছি। আমি আপনারা সবাই একটু গভীর মনোযোগভাবে একটু শুনুন, তার কারণ আমাদের জানার দরকার আছে কি আছে না। বলেন, আমাদের কবরের কথা আমাদের স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিন চলে যায়, যখন রাত চলে আসে কবরের কথা তখন মনে পড়ে যায় কি যায় না? এটা আমার আল্লাহ বলেছেন, হে বান্দা তোমরা দিনের বেলায় কাজ করো, রাতে যখন বিছনায় শুয়ে যাবা তখন লাইটগুলো অফ করে দিবা, বাতি যখন নিভাই দিবা তখন তোমাদের ঘরটা হয়ে যাবে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? ঘর হয়ে যাবে কি? অন্ধকার। তখন তোমরা কবরের কথা স্মরণ করবা, হায় আল্লাহ দুনিয়ার ঘর লাইট অফ করে দিলে যদি হয় এত অন্ধকার, না জানি কবর কত বড়ই অন্ধকার। যেই কবরের কোনো জানালা নাই, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নয়, কবরে আমাদেরকে দিয়ে আসবে ডাহিনে মাটি, বামে মাটি, নিচেই মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি বিছাইয়ে দিবে, তারপরে কলা পাতা বিছাইয়ে দিবে, তারপরে মাটি দিবে দুই পাও দিয়া পাড়াইয়া। কথা বলেন ঠিক কিনা? দুই পা দিয়ে পাড়াইয়া আমাদেরকে কবরের মধ্যে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? দিয়ে আসবে কি দিয়ে আসবে না? দিন চলে যাই, রাতে এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যাই। দিন চলে যাই, রাতে এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যাই। দিন চলে যাই, রাতে এসে যাই, কবরের কথা শুধু বলেন। দিন চলে যাই, রাতে এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যাই। আমার কবরের কথা শুধু মনে পড়ে যাই। ডাইনে বেহেশতে বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ, পায়ের নিচেই ফুল সিরাত, পায়ের নিচেই ফুল সিরাত। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, তুমি জাগরে মুমিন, 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 তুমি। দিন চলে যাই, রাতে এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যাই। আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু,
কবরের কথা শুধু ফজর জাহার আছরে মাগরিবে এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা ফজর জাহর আসরে মাগরিবে এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালো কখন জানি আসিবে মালাকুল মউত কবে জানি মালাকুল মউত আসিবে যেদিন তুমি জাগরে মুমিন 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 তুমি দিন চলে যায় রাতে এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় সুবহানাল্লাহ বলেন মনে করবেন কিসের কথা কোন জায়গার কথা মনে পড়বে তো আমার লেখাটা ঠিক হয়েছে খেয়াল করুন লক্ষ্য করুন আসুন আমার মা বোনেরা আমরা এখানে তওবা করব আল্লাহর কাছে মাপ চাইব আমরা গুনাহগার গুনার বোঝা নিয়া এই জান্নাতের বাগানে আল্লাহর কাছে হাত বাড়াবো বলেন সুবহানাল্লাহ এই যাদের এখানে মাহফিলটা কোন ওসিলাতে দিয়েছে একটু আসুন বলুন আসুন আমার মা বোনরা আমার রচনায় কষ্ট পাইছেন আপনারা কষ্ট পাইছেন খুশি হয়েছেন কারা কারা দেখি খুশি হয়েছেন কারা কারা আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আসুন আমার মা বোনেরা আমি এই দাঁড়ান মা বোনেরা একটু আপনারা আরেকটি আমার ইসলামী সঙ্গীত আরেকটি শুনুন যেটা আমাদেরকে অবশ্যই আমাদের কবরের মাটি ডাক দিবে প্রতিদিন কয়বার বলছি কয়বার 5 বার সুবহানাল্লাহ কার ভরসায় আছি একজন মানুষ বলে আমি অমুকের ভরসাতে আছি ঠিক কি না বলেন আমাদের ভরসা কার উপরে বলেন দুনিয়ার কারোর ভরসায় চলবে না কথা বলেন ঠিক কি না ভরসা করতে হবে কার উপরে কারে ভরসায় আসরে মন কিসের করো আশা এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গোনা দিনে ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কারে মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বসা সবাই করিবে ক্রন্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার মনের মতন কি সুন্দরী পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মরো তুমি মায়ারি পিছে
এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ যেটা দেয় না সেইটা দেয় কে? কেউ যেটা দেখে না সেইটা দেখেন কে? তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে ক্রন্দন করবেন। কার কাছে? আল্লাহর কাছে ক্রন্দন করবেন। মাথা নত করবেন কার সাথে? বলেন মাথা নত করবেন কার সাথে? আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক নই। আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন। কার জায়গা? কার জায়গা? আব্দুল আলিম বলছে না, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই জমির মালিক। আমার আল্লাহ কি পর আমাদের? বলেন আমার আল্লাহ কি আমাদের পর? আমি লিখেছি আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘরে বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে নামাজ পড়ি। আমার মহান আল্লাহর জমিদারি, আমি তার হুকুমে কোরআন পড়ি। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা, তাই তো কোরআন বুকে রই, আমি তাই তো কোরআন বুকে রই। আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি নামাজ রোজা সবই করলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। আমি নামাজ রোজা সবই করিলাম, আবার সুদের খাতায় নাম লেখালাম। ও আমি পাইলাম না আল্লাহর দেখা, ও আমি পাইলাম না নবীজির দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। আমার আল্লাহর জায়গা, আল্লাহর জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। আমার আল্লাহ পাকের হুকুম মতো পর্দা করি নাই, মূর্তির মেলা ঘরে ঘরে, তাই তো দেশে শান্তি নাই। ঠিক কিনা? ঠিক কিনা?